এইচএসসির ফর্ম ফিলআপের শেষ দিন ছিল রোববার। ময়মনসিংহ নগরীর টাউন হলে দেখা গেল চিন্তিত শিক্ষার্থীদের মলিন মুখ। বেলা 12টার পর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ 10 থেকে 15টি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঘেরাও করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। ফর্ম ফিলআপের অতিরিক্ত ফি, বাধ্যতামূলক কোচিং ফি এবং 3 মাসের অগ্রিম বেতন আদায়ের প্রতিবাদে তাদের এই আন্দোলন। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের মৌখিক আশ্বাস মিললেও আদতে তা কার্যকর হয়নি। কিছু কলেজ এখনও আগের নিয়মে ফি আদায়ের চাপ দিচ্ছে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। তো আন্দোলন ডিসি অফিসে যখন কথা হলো, সম্মতি হলো, তখন স্যাররা সবাই সম্মতি দিচ্ছে। প্রিন্সিপাল স্যার নিজে গিয়ে সম্মতি দিয়ে আসছে। সম্মতি দিয়ে বলছিল যে হ্যাঁ আমরা লিখিত নোটিশ দিব, সব স্যাররাই বলছে লিখিত নোটিশ দিব। প্লাস হচ্ছে স্যার যখন ডিসি স্যার যখন বলছে যে কোচিং বাধ্যতামূলক হবে না, মডেল টেস্টও বাধ্যতামূলক হবে না, উনি সেখানে সম্মতি প্রদান করছেন। সম্মতি প্রদান করার পরেও কেন আজকে যখন আমি নিজে ভুক্তভোগী, অন্যরা সবাই ভুগছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি নিজে দেখতে চাইছি যে আমার সাথে কি হয়। পরে যখন আমি গেলাম, টাকা জমা দিতে চাইছি, ব্যাংক বলতেছে যে না, তো আপনার সাদা রিসিট কই? আমি বলছি সাদা রিসিটটা তো নাই, আমি ওইটা টাকা জমা দিব না। পরে বলতেছে তাহলে প্রিন্সিপালের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসেন। পরে আমি বলতেছি যে প্রিন্সিপালের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসলে কি জমা দিতে দিবেন? পরে বলছে প্রিন্সিপাল বইলা দিবে যে হ্যাঁ আপনার সাদা কাগজের টাকার দরকার নাই, তাহলে আমরা দিব, এখানে লিখা দিব। সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা একটা ন্যায্য দাবিতে মাঠে নেমেছিলাম যে আমরা পরীক্ষা দিচ্ছি জুন মাসে, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বেতন নেওয়া হচ্ছে। পাশাপাশি ফর্ম ফিলআপকে সামনে রেখে অতিরিক্ত কোচিং ফির নামে এক ধরনের বোঝা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে শিক্ষার বাণিজ্যিকরণ, এক ধরনের সিন্ডিকেট। এবং আমরা যেটা মনে করি, এই সিন্ডিকেটের পেছনে বিগত 16 বছর যাবৎ যে দানবীয় ফ্যাসিবাদী শক্তি রয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তির একটি উস্কানি রয়েছে। সেই সিস্টেমের বিরুদ্ধে, সেই জায়গার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আমরা গত 3 দিন ধরে আমরা এখানে অনবরত কর্মসূচি পালন করছি। আমরা বারবার প্রশাসনকে বলেছি যে অবিলম্বে এই যে অতিরিক্ত কোচিং ফি, এটা বন্ধ করতে হবে। ছাত্র সমাজ 1 টাকা অতিরিক্ত কোচিং ফি দেবে না। ওনারা আলোচনা করেছেন, কিন্তু আলোচনার পরেও আমরা দেখেছি যে ধরনের ফলপ্রসূ এক ধরনের স্থায়ী নির্দেশনা আসা দরকার ছিল, সেটা আসতে বিলম্ব হয়েছে। তাই আজকে আবার সাধারণ শিক্ষার্থীরা ডিসি অফিসে যে ঘেরাও করেছে এবং যে রেজুলেশন হওয়ার কথা ছিল সেই রেজুলেশনটি হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আজকে যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ফর্ম ফিলআপের সময় জোর করে অতিরিক্ত ফির বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, সেটা আগামী দিনেও বলবৎ থাকবে। 2 ঘন্টা বিক্ষোভের পর প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে চিঠি ইস্যু করা হয়। তাতে জানানো হয় কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বোর্ড ফি, বাধ্যতামূলক কোচিং ফি এবং 3 মাসের অগ্রিম বেতন নেওয়া যাবে না। অনেকে আছে মধ্যবিত্ত, কিন্তু মধ্যবিত্তর নিচে অনেক স্টুডেন্ট আছে আমাদের কলেজে। যারা মধ্যবিত্ত নিচে, ওরা পারতেছে না এই টাকাটা দিতে, না দেওয়ার কারণে ওদের অনেকটা টাকা জমে গেছে। শুধু তার উপরে আবার কোচিংয়ের একটা বড় অ্যামাউন্ট, ওইটাও নিয়ে ঝামেলা হইতেছে। আমরা কলেজে বলছি, কিন্তু ওনারা না। আমিও পর্যন্ত গেছি আমার ফর্ম ফিলআপের টাকা জমা দিতে, কিন্তু আমাকে ফর্ম ফিলআপ করতে দেয় নাই। প্রথম বলছে যে আগে আমাদের কোচিংয়ের টাকাটা জমা দিতে হবে, কোচিংয়ের টাকা জমা দিলে আমাদেরকে একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্ট দেখায় আমাদের ফর্ম ফিলআপ করতে। সব মিলে দেখা যাচ্ছে অনেক সমস্যায় পড়ে যাচ্ছে অনেক ছাত্র। কালকে তো আবার লাস্ট ডেট, এখন আমরা কি করব কিছু খুঁজে পাচ্ছি না। ফর্ম ফিলআপের টাকা পরে নিচ্ছে, মানে কোচিংয়ের টাকাটা জমা নিয়ে তারপর হচ্ছে ফর্ম ফিলআপের টাকা দিতে হইতেছে। তো এরকম তো কথা ছিল না। ডিসি স্যার আমাদেরকে নিজের মুখে বলছে যে কোচিংটা অপশনাল থাকবে, সেইখানে কোনো অপশনাল কোনো বিষয়ই থাকলো না। তো আমরা এখন কি করব? সবার বাবা মার তো মানে সিচুয়েশনটা সেম থাকে না আর্থিক। এখন বললাম, আমার একটু আগে আমি আমার আম্মুকে কল দিয়ে বলছি, আম্মু আমার তো মানে কোচিংয়ের টাকাটা দিতে হইতেছে 2200 টাকা। কালকে রাতে আমার আম্মু হচ্ছে ওই 3 মাসের বেতনের জন্য টাকাটা পাঠাইছে। আজকে এখন আমি আম্মুকে আবার বলতেছি, আম্মু আমার 2200 টাকা লাগবে। তো ওই একটা মানে মেন্টাল একটা প্রেশার, ওইটা কেমন মানে একটা সিচুয়েশন, এটা তো সবাই বুঝতে পারতেছে না। আমরা বলেছি যে কোনো বাড়তি ফি নেওয়া যাবে না, এরপর হচ্ছে বাধ্যতামূলক ভাবে কোচিং করানো যাবে না, কোচিংটা হবে অপশনাল, এটুকুই বলেছি আর কি। লিখিত কাগজ মনে দেওয়া হয়েছিল? হ্যাঁ, লিখিতভাবে দিয়েছি আমরা। এবং কোচিং এ সরকার নির্ধারিত ফি এর বাইরে কোনো ফি নেওয়া যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষা নিয়ে বাণিজ্য কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।